নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আশা করছি সকলের পুজো খুবই ভালো কেটেছে। আমার প্রত্যেক বছরের পুজোটাই শুরু হয় সপ্তমী থেকে। তাই এবছরও তার অন্যথা হয়নি। একদম সপ্তমীর দিন থেকেই শুরু হয়েছিল আমার এই পুজোটা। এবছরে কোনো কেনাকাটাই করে ওঠা হয়নি। তাই সেই জন্য প্রত্যেক বছরই আমরা সপ্তমীর দিন শপিং করতে যাই। তাই এবছরও চলে গেছিলাম সপ্তমীর দিনকে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য। প্রথমেই দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে, আর তারপরে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্ল্যানিং এটাই ছিল যে প্রথমেই পাড়ার ঠাকুরটা দেখব, তারপরে চলে যাব সিনেমা দেখতে। আশা করছি এই ঠাকুরের প্যান্ডেলটা নিয়ে তো আমাকে আলাদা করে কিছুই বলতে হবে না। তোমরা অনেকেই এসেছো এই প্যান্ডেলটা দেখার জন্য। যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরেই আমরা ঠাকুরটা দেখে চলে গেছিলাম সিনেমা দেখার জন্য। প্রথমে দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কোন সিনেমার কথা বলছি। হ্যাঁ, একদমই ঠিক তাই। আমরা রঘু ডাকাত দেখতে গেছিলাম। সিনেমাটা মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, তারপর তো সিনেমা দেখে ফেরার পথে আরো বেশ কিছু প্যান্ডেল আমাদের চোখে পড়ে, যার মধ্যে এইটাও আমার খুবই ভালো লেগেছিল প্যান্ডেলটা, বিশেষ করে ঠাকুরটা। একদম অন্য রকমের একটা কনসেপ্ট ছিল। এটা তোমরা কে, কে দেখেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো তো বেশ ভালোই কেটেছিল। সপ্তমীর দিনটা বেশ আনন্দ করেই কাটিয়েছিলাম। তোমরা কি, কি করলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে